ওয়েলকাম টু জয়দীপ চৌধুরী এক্সপোজ। আওয়ার টুডেজ টপিক ইজ ফ্ল্যাশ ফটোগ্রাফি। একদম ভেরি রিসেন্টলি আমি একটি ফ্যাশন শ্যুট করলাম, কাইন্ড অফ স্ট্রিট ফ্যাশন। সেখানে আমরা ফ্ল্যাশ ইউজ করেছি এবং সেখান থেকে বেশ কিছু ছবি, 3-4টে ছবি আমি আপনাদের দেখাবো এবং ছবিগুলো কিভাবে তোলা হয়েছে, বিহাইন্ড দ্য সিন, হোয়াট ওয়াজ দ্য ফ্ল্যাশ সেটিং, হোয়াট ওয়াজ দ্য ক্যামেরা সেটিং, সব কিছু ডিসকাস করব। কিন্তু শুরু করার আগে বলি, আমরা যখন আউটডোরের ছবি তুলছি, সেটা ফ্যাশন ফটোগ্রাফি হতে পারে, ওয়েডিং ফটোগ্রাফি হতে পারে, তো সেখানে তো অনেক আলো। আমরা ফ্ল্যাশ কেন সেখানে একটা ইনভাইট করছি। লুক, ফ্ল্যাশ আপনার ছবিতে, আপনার পোর্ট্রেটে একটা এক্সট্রা ভাইব্রেন্স আর এক্সট্রা পাঞ্চ কিন্তু অ্যাড করতে পারে। হেন্স ফ্ল্যাশ ইজ ইম্পর্টেন্ট। নাও এই যে ফ্ল্যাশ ফটোগ্রাফিটা আমরা করলাম, এখানে আমরা কোন ফ্ল্যাশটা ইউজ করলাম চলুন দেখে নিই। লুক অ্যাট দিস প্রোডাক্ট, এক্সট্রিম 120 ফ্রম অ্যারিজ এক্স। টাইনি হতে পারে কিন্তু একদম প্রো গ্রেড এবং একদম লাইট ওয়েট, 800 গ্রামের মতো ওজন অ্যারাউন্ড, এবং ট্রাভেল ব্যাগে কিন্তু ইজিলি ঢুকে যায়। যখন আপনি সারাদিন ট্রাভেল করছেন, ফ্যাশন শ্যুট করছেন বা ওয়েডিং, আপনি কখনও চাইবেন না ট্রাভেল ব্যাগ হেভি হয়ে যাক। তাদের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল চয়েস। এখন আমি যখন আউটডোরে পোর্ট্রেট শ্যুট করি ফ্ল্যাশ দিয়ে, তখন আমি না মিনিমাম হ্যাসেল চাই। অত সময় আমাদের হাতে থাকে না, স্ট্যান্ড লাগাও, এটা ওটা অ্যারেঞ্জ করো। তো তার জন্য কোম্পানি আপনাকে একটা ছোট্ট হ্যান্ডেল কিন্তু দিয়েছেন, যেটা কিন্তু ফোল্ডেবল। যে আমার যে অ্যাসিস্ট থাকছে, যে আমাকে অ্যাসিস্ট করছে, সে ইজিলি কিন্তু এটাকে হ্যান্ড হেল্ড করে ইউজ করা যেতে পারে। এখন এই ফ্ল্যাশটির মধ্যে আরও কী কী ফিচার আছে সব জানবো। তার আগে একটা ছবি দেখেই চলুন। এই ছবিটা একটি পুরনো বাড়ির মধ্যে তোলা। প্রথমে আমি কি করেছি, টোটাল ফ্রেমটাকে ম্যানুয়াল মোডে গিয়ে একটু আন্ডার এক্সপোজ করেছি। তারপর দ্য ফ্ল্যাশ ওয়াজ ইন্ট্রোডিউসড। একটা কিউরো ব্যাপার আছে, দেখুন আমি যেটা বলছিলাম এক্সট্রা পাঞ্চ। আমি ছবি থেকে যদি একটু বড় করি, একটু এনলার্জ করলাম, কত ক্ল্যারিটি, কত শার্প এবং ভাইব্রেন্ট ইমেজ কিন্তু এই ফ্ল্যাশটা তৈরি করতে পেরেছে। এরকম কন্ডিশনে, মানে যেখানে একটু কিউরো আছে, একটু ডার্ক সিচুয়েশন আছে, সেখানে আমাদের একটা ইস্যু আছে, দ্যাট ইজ ফোকাসিং। লো লাইটে ফোকাসিং প্রবলেম হতে পারে। তার জন্য কোম্পানি আপনাকে কিন্তু একটা কন্টিনিউয়াস লাইট দিয়েছেন, যেটা যথেষ্ট পাওয়ারফুল। লো লাইটে এই কন্টিনিউয়াস লাইটটা কিন্তু আপনাকে ফোকাসিংয়েও সাহায্য করতে পারে, বা আপনি যদি ভিডিও করেন ছোটোখাটো বিটিএস, সেটাও কিন্তু এই লাইটটা দিয়ে একদম ইজিলি হয়ে যাবে। যারা একদম বিগিনার এবং ফ্ল্যাশ ফটোগ্রাফি করতে চাইছেন, প্রপারলি ফ্ল্যাশ ফটোগ্রাফি করতে চাইছেন এবং স্পেসিফিক্যালি ওয়্যারলেসলি আপনার ট্রিগার দিয়ে ফ্ল্যাশটাকে আপনি জ্বালাতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই গ্রুপ চ্যানেল সেটআপ একটু কিন্তু ডিফিকাল্ট হতে পারে। কিন্তু কোম্পানি এটাকে এত সুন্দর করে বানিয়েছে, এত ইজি, যে কোনো বিগিনারও একটু দেখে নিলে ইজিলি কিন্তু এটাকে ট্রিগার করতে পারবে, পাওয়ার কন্ট্রোল করতে পারবে। নট অনলি দ্যাট, সে আপনি যে ব্র্যান্ডের ক্যামেরা ইউজারই হন না কেন, নাইকন, ক্যানন, ফুজি, সনি, সব ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা ট্রিগার কিন্তু কোম্পানি থেকেই পাওয়া যায়। এবার একটু ডিফারেন্ট টপিকে আসে। আমাকে কেউ যখন জিজ্ঞেস করেন যে কোন ফ্ল্যাশটা কিনবো, আমি একটি কথা বলি, যেমন একটা ফ্ল্যাশ কিনুন সেটাতে যেন হাই সিঙ্ক থাকে না। হোয়াট ইজ হাই সিঙ্ক? তার আগে এই ছবিটা দেখুন, হাইলি লিট ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের শাটার স্পিড, আমি f2.8 ছবিটা তুলেছি, শাটার স্পিড ওয়াজ টু হাই। তো তার এগেনস্টে ফ্ল্যাশটাকে ব্যালেন্স করে আমাকে চালাতে হবে। তো এই ফ্ল্যাশটা আপনাকে 8000 অফ এ সেকেন্ড, এক সেকেন্ডের 8000 ভাগের 1 ভাগ, সেখানে কিন্তু প্রপারলি সিঙ্ক করতে পারে এবং সেখান থেকে আমরা এত সুন্দর ছবি কিন্তু পেতে পারি। এইবারে কিন্তু একটা অন্য ইস্যু এসে যাচ্ছে, যখন আমরা এরকম হাইলি লিট কন্ডিশনে শ্যুট করছি, যে ছবিটা আপনারা দেখলেন, সেখানে ফ্ল্যাশটাকে মানে ব্যালেন্স করার জন্য আপনাকে এর ফুল পাওয়ার ইউটিলাইজ করার দরকার হতে পারে। তো এই ছবির ক্ষেত্রে আমরা এটাকে 1 পাওয়ারে ইউজ করেছি, হায়েস্ট পাওয়ার। তো এখানে আমরা সবার আগে যেটা চেক করি সেটা হচ্ছে এর রিসাইকেল টাইমটা কত। তো ফুল পাওয়ারে যদি আপনি এটাকে ইউজ করেন, এর রিসাইকেল টাইম অ্যারাউন্ড 1 সেকেন্ড, যেটা টু ফাস্ট আমার কাছে। এবং যদি একদম লোয়েস্ট পাওয়ারে ইউজ করেন, সেটা কিন্তু 0.05 সেকেন্ড মাত্র। এবার আমরা আরেকটা ছবি দেখে চলুন। এই ছবিটা কিন্তু আউটডোরেই তোলা, বুঝতে পারছেন, কিন্তু এখানে সামনে থেকে মানে ফ্রন্ট থেকে আমরা কোনো রকম ফ্ল্যাশ ইউজ করিনি। যে লাইটটা আছে দ্যাট ইজ অ্যাভেলেবেল লাইট, সানলাইট। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখুন, ছবিটা এনলার্জ করে দিচ্ছি, পেছন থেকে একটা ফ্ল্যাশ কিন্তু ফ্ল্যাশ করা হয়েছে, মানে সাবজেক্টের ওপরে দেওয়া হয়েছে, এবং সেটা রেড কালারের জেল দিয়ে। অ্যারিজেক্সেরই একটি কিট আছে, যার মধ্যে অনেকগুলো কালার আছে, যে কোনো কালার অ্যাকর্ডিংলি আপনারা আপনার পছন্দ মতো চয়েস করতে পারেন এবং অ্যাজ আ সেপারেশন লাইট কিন্তু ইউজ করতে পারেন। এবং এরকম ব্রাইট কন্ডিশনেও সেটা প্রপারলি কিন্তু একটা প্রপার সেপারেশন তৈরি করেছে। নাও আপনি যখন ফুল ডে শ্যুট করছেন, টাইট শিডিউল, ক্রমাগত মডেল কাস্টিউম চেঞ্জ করছে, মোট কথা আপনার কাছে হাতে সময় নেই যে যদি চার্জ ফুরিয়ে যায় ফ্ল্যাশের, সেটাকে আবার রিচার্জ করার। সেটাও কোম্পানি মাথায় রেখেছেন। একটা যদি ফুল চার্জ করেন এবং আপনি ফুল পাওয়ার ইউজ করছেন, নট অনলি দ্যাট, আপনি এই যে মডেলিং ল্যাম্প আছে এটা জ্বালিয়ে ইউজ করছেন, তখন কিন্তু এটা আপ টু 900 ফ্ল্যাশ একদম ফুল পাওয়ারে এটা আপনাকে দিতে পারবে। সাউন্ডস ইন্টারেস্টিং।
তাই তো। এবারে এই ছবিটা দেখুন, আমরা করেছি কি প্রথমে মডেলকে প্লেস করেছি এবং তারপরে ক্যালকুলেট করা হয়েছে যেটা অ্যাম্বিয়েন্ট লাইট, এবং তারপরে এই ফ্ল্যাশটাকে অ্যারিজেক্সের 120 এক্সট্রিম 120 এটাকে আমরা ইন্ট্রোডিউস করেছি একটা 60 সেন্টিমিটারের অপেক্স সফটবক্স অ্যারিজেক্সেরই, এবং সেটাকে ধীরে ধীরে ব্যালেন্স করে এই ছবিটা পাওয়া গেছে। প্রসঙ্গত বলি, আমি যখন ফ্ল্যাশ ইউজ করি আমি চেষ্টা করি সেটাকে প্রপারলি ব্যালেন্স করতে, যেন আমার অডিয়েন্স দেখে না বুঝতে পারে যে ছবিটাতে ফ্ল্যাশ ইউজ হয়েছে। সেটা ডিফারেন্ট টেকনিক অন্য কোনো দিন বলা যাবে। তো আমরা যেটা দেখি যে ফ্ল্যাশটা লাইটটা প্রজেকশন করলো, তার কালার টেম্পারেচার স্কিন টোন সে কারেক্ট রাখতে পারছি কিনা একটু এনলার্জ করি। চলুন ইমেজটাকে দেখুন, একদম পারফেক্ট এবং শার্পনেস ইজ নোটেবল। সো আপনিও যদি চান আমার মতো হাই এন্ড ফ্যাশন ফটোগ্রাফি করবেন কিংবা একদম টপ নচ ওয়েডিং ফটোগ্রাফি, দেন ইউ ক্যান কনসিডার দিস ওয়ান এক্সট্রিম 120 ফ্রম অ্যারিজ এক্স। এর যে পারচেজ লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি টু আস্ক, আমি চেষ্টা করবো সাধ্যমতো উত্তর দেওয়ার। কানেক্টেড থাকবেন। আজকের মতো আসছি, আলবিদা।